আসসালামু আলাইকুম বুয়ারা নেবাইরা মুই আজকে আপনাকে একখান নতুন কায়দার পোলাও রেসিপি দেখামু। আর এই রেসিপি বানাইলে কিন্তু জম্মে সোজা আর একসের মজারও বুঝছেন। এইখান যারে আপনি বানাই খাওয়াইবেন হেই বারবার আপনার রিকোয়েস্ট করবে আর এক ফির বানাইনের জন্য। আর এই রেসিপি আজকে মুই মুরগোর গোস্তের দিয়েই বানামু, এখান খাসির গোস্তের দিয়েও বানান যায়, খাসি মুরগো মিলাইয়েও বানান যায় বুঝছেন। আজকে এই রেসিপির নাম হইলো জমজম পোলাও বুঝছেন। এর জন্য মুই পাইলে একখান বহাই দিয়ে এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর পিঁয়াজ তেল দিয়ে একটু হালকা ভাজ্যে লমু যেন এই মশলাগুলোরও একটু ঘেরান বাইরে আর পেঁয়াজটা যেন হালকা একটু লাল লাল হয়। সেই অবস্থায় দিয়ে দিলাম এই মুরহার গোস্ত। এইখানে মুই 1 কেজির একটা মুরহা আর কি সব পরিষ্কার টরিষ্কার করিয়ে লইছি। ওজনে 2700 গ্রামের না টেকছে বুঝছেন। এরপর এটা সুন্দর মতো একটু কষাই লইলাম, যখন দেখবেন যে সাদা সাদা হয়ে গেছে এই পর্যায়ের মধ্যে দিয়ে দেবেন আদা রসুন বাটা আর কি বুঝছেন। এই এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া, এটাও নিজেকে টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম জিরা ধনিয়া আর এই সব কিছু দিয়া এরপর এইটারে একটু কষাই লমু বুঝছেন। সুন্দর মতো একটু কষাই লমু যেন আদা রসুনের কোনো গন্ধ এর মধ্যে না থাকে বুঝছেন। সেই পর্যায়ে কষাইয়ে লইতে হইবে। যে দেখেন উল্টাইয়ে পাল্টাইয়ে এই তেলের উপরে কষাইয়ে লইতেছি বুঝছেন। এরপর অন্যান্য উপকরণগুলো এতে দিতে হইবে, আরও অনেক উপকরণ আছে। যেমন এই যে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা। আপনার বাড়ি যদি বিরিয়ানির মশলা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। দিয়ে দিলাম চীনা বাদাম বাটা, আপনারা চাইলে এখানে কাজু বাদাম বাটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম টক দই 1/4 কাপ পরিমাণের, দইটা অবশ্যই একটু ফেটাই দেবেন। আর কাঁচা মরিচ। আর এখন কিন্তু চুলার আঁচটা কমাইয়ে এরপর কষাইবেন, নাইলে দইটা সরা সরা দিয়ে যাইতে পারে। তখন খাওয়ানটা কিন্তু আর মজা লাগবে না বুঝছেন। মুই এটা কষাইয়ে নিতেছি সুন্দরভাবে। এই যে দেখেন উল্টাইয়ে পাল্টাইয়ে একেবারে সুন্দর মতো কষাইয়ে লমু। এই যে দেখেন সুন্দর মতো এটা আমার কষানি হয়ে গেছে, এর মধ্যে এখন 1 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে লাড়াইয়ে চাড়াইয়ে ঢাইক্কি দিমু। আর এটা যখন 80% সেদ্ধ হইবে তখন এই রান্নাটা হয়ে যাইবে। এর ফাঁকে মুই এই পোলাওর জন্য যে কোপ্তাটা লাগবে সেইটা বানাই দিই। এখানে মুরগার গোস্তের কিমা লইছি বুঝছেন। এরপর আদা রসুন দিয়ে দিলাম, জিরা ধনিয়া হ্যাঁও দিয়ে দিমু। আর হ্যার ফাঁকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। একেবারে মিহি হইরে কুচাই লইবেন। আর ওই কাঁচামরিচটা ব্লেন্ড করেও লিখতে দেন। দিয়ে দিলাম 2 পিস পাউরুটির গুঁড়া আর ওই যে শুকনো মরিচ ভাজার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আর জিরা ধনিয়ার কথা তো কইছি, হ্যাঁ ওই যে দিয়ে দিলাম, সঙ্গে একটু গরম মসলাও দিয়ে দিলাম। দিয়ে এরপর ভালো মতো এক্কারে কষলাই মসলাই মাখাই লইবেন। আর অবশ্যই একটা আন্ডা কইলে দিবিনি, আন্ডা না দিলে কি হইবে এটা কিন্তু খুললে যাইতে পারে বুঝছেন, ভালো হইবে না কোপ্তাহান। এই আন্ডাটা দিয়ে মুই সুন্দর মতো একেবারে কষলাই মসলাই এটা মাখিয়ে লমু যেন কোপ্তাহান ভালোভাবে বানান যায়। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেবেন, দিয়ে দেবেন পেঁয়াজ বেরেস্তা আর 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম তেল। এই যে দেখেন সবকিছু আবারও দিয়ে আবারও মাখিয়ে লইতে হইবে। এবার কসলাই-টসলাই সুন্দর মতো আবারও মাইখ্যা লইলাম। মাইখ্যা এখন ওই কোপ্তার শেপ দিয়ে লইবেন। এটা আপনাকে পছন্দ মতো লম্বাও বানাইতে পারেন, গোলও বানাইতে পারেন, চ্যাপটাও বানাইতে পারেন, যার যেরকম ভাল লাগে আরকি সেইরকমের শেপটা দিয়ে লইবেন। মুই এরকম গোল, গোল বানাইয়ে লইলাম। সবগুলো এরকম বানাইয়া কিছুক্ষণ রেস্টে রাখতে হইবে যাতে কোপ্তাটা ভালোভাবে সেট হয়। ভাজার সময় খুললে না যায়। এই যে দেখেন এরকম সবগুন বানাই লমু। আর এদিকে মোর এই যে মুরগার গোস্ত রাঁধতে আনলাম, সেই গোস্তহানও কিন্তু হয়ে গেছে আর 80% সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটাও কমে গেছে কিন্তু উপরে তেল উঠেইছে, এর মধ্যে কিছুটা বেরেস্তা দিয়ে দিমু। এই যে দেখেন এখন এই বেরেস্তাহান দিয়া এরপরে এক সাইডে ডাইক্কা রাইখা দিমু। এখন রান্দা হইয়ে গেছে। এখন অন্য যে কাম কাজ আরো আছে, মানে অন্য প্রিপারেশনে চলে যাবো বুঝছেন। এটা সাইডে রাইখা দিতেছি। ওই যে কোপ্তা বানাই ফেললাম হ্যাঁ তো বাজতে হইবে চুলায়, এই আরেকখান পাইলে বই তেল গরম করে লইলাম। এর মধ্যে কোপ্তাগুন সব দিয়া উল্টাই পাল্টাই সুন্দর মতো একটা কালার যেন হয় আর এই রান্দাও হয় ভালোভাবে, মধ্যে হিরুমভাবে ভাইজ্যে লইবেন লাল লাল যখন দেখবেন যে কালার হয়ে গেছে তখন বুঝবেন এটা রান্দা হয়ে গেছে বুঝছেন। আর এই ডিম দেওয়া তো এই জন্য এর মধ্যে এরকম তেলে কিন্তু ফেনা উঠবে, এটা চিন্তার কোনো বিষয়ই না। উল্টেই পাল্টাই আপনারা সুন্দর মতো এরম হইতে বাজ্যে লইবেন। এই দেখেন কোপ্তা গুনগুলো ভাজা হয়ে গেছে। মুই সব গুণ করতেই এরম হইতে বাজ্যে লমু। আর এই একই তেলের মধ্যে মুই আলুও ভাজ্যে লমু বুঝছেন। লম্ফা লম্ফা করে আলু কাটবেন, এই পোলার মধ্যে আলু একটু লম্ফা লম্ফা ভাবে কাটিয়ে দেয় বুঝছেন।
এই যে এটারে সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত আর সুন্দর মতো যেন ভাজা হয় সে পর্যন্ত ভাজমু উল্টাইয়ে পাল্টাইয়ে তেলের মধ্যে। এই যে দেখেন আলু হানো ভাজা হয়ে গেছে এদিকে মোর। এই সব কাম গুছাই নিয়ে প্রায় শেষ। এখন অন্য কামে যামু আবার। এই যে উড়াইয়া তেলটা ঝরাইয়ে থুইয়ে লমু বুঝছেন। চুলায় এই যে দেখেন আবারও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে পোলাও ঘন রান্নার জন্য আর দারচিনি এলাচ দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি অল্প পরিমাণে দিয়ে এটা একটু হালকা ভাজা দিয়ে এলোমু দিয়ে এরপর চাউল দিয়ে রাখছিলাম এই চাউলটাও দিয়ে দিলাম এখানে 400 গ্রামের না চাউল আছে এরপর দিয়ে ভালো মতো কষাই লইবেন যখন দেখবেন যে ওই চাউলটা ঝরঝর হয়ে গেছে সুন্দর একটা ঘ্রাণ বের হইতেছে তখন বুঝবেন এটা ভাজা শেষ তখন এর মধ্যে ডাবল পরিমাণে গরম পানি দিয়ে দেবেন বুঝছেন গরম পানি দিয়ে 5-6 মিনিট অপেক্ষা করবেন হেলি পোলাও হলো এই যে বেড়ার মধ্যে কিন্তু লবণ চিনি আর গুঁড়ো দুধ দিয়ে দিছি এতই কি এই পোলাও হনের টেস্ট বাড়বে বুঝছেন আর কিছুটা কাঁচামরিচও কিন্তু দিয়ে দেবেন তাহলে সুন্দর একখান ঘেরান করবে আর কি পোলাওর মধ্যে দিয়ে এই যে সবকিছু দেওয়া শেষ আর ডাইকা 5-6 মিনিটের না রান দিলাম ডাহার আগে কিন্তু সুন্দর মতো লড়াই ছেড়েই দিবেন আর যখন দেখবেন উতলি উঠছে সেই সময় হারবেন কি চুলার চাল হান এককারে কমাইয়ে দেবেন কমাইয়ে ডাকনা হান দিয়ে দেবেন এরপর অপেক্ষা হারবেন পানি হেন কখন টানবে এই যে দেন কিন্তু পানি হেন টাইনে গেছেন উল্টেই পাল্টেই এর মধ্যে ওই যে মাংস রান দিয়ে তুললে মুই আগেই সেই মাংস হানো এর মধ্যে দিয়ে দিমু এই যে দেন জর্জর একখান পোলাও হয়ে গেছে কিন্তু এর মধ্যে দিয়ে একটু ফাঁক করে এর মধ্যে ডালিয়ে দিলাম সব মাংস ডাললে একটু উল্টেই পাল্টেই লাড়াই ছেড়েই দিমু ওই যে দেখেন উল্টেই পাল্টেই দিতে আসি এরপর ডাইকে আরো 5 মিনিট আবার রানমু হ্যালে পোলাও খান একটা সুন্দর মতো মোলায়েম হয়ে হেদ্দ হয়ে যাবে বুঝছেন এই ডাইকে দিমু এখন বুঝছেন ডাইকে একবারে লোহিতে দিয়ে দেবেন আর পাইলে নিচে যদি এমন একবারে তাওয়া টাওয়া থাহে পুরন সেই দিয়ে দেবেন হ্যালে আর ওইবি কি পোলাও খান ওই যে পাতিলের নিচে লাগবে না মানে পোড়া লাগবে না বুঝছেন এই যে দেখেন 5 মিনিট হয়ে গেছেন উল্টেই পাল্টেই দিতেছি আবার একটু সুন্দরভাবে উল্টেই পাল্টেই লেবেল করিয়ে নিতে হইবে এরপর অন্য সব যেসব উপকরণ আছে সেগুলোও দিয়ে দিতে হইবে এর মধ্যে এই যে দেখেন হয়ে গেছে মোর অনেক সুন্দর করে একটু লেবেল হরিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এর মধ্যে কেওড়া জল খান দিলে তো সুন্দর একখান গেরাবে নইবে হ্যাঁ তো বোঝেনি বুঝছেন এরপর ওই যে একটু ফুড কালার অরেঞ্জ ফুড কালার গুলে দিয়ে দেবেন এতে ভালো দেখা যাইবে পোলাও খান কালার মধ্যে মধ্যে একটু ডিপ কালার হলে কি হলে ভালোই দেখা যায় এরপর ঘি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে এতে স্বাদটা বাড়বে পোলাও খানের বুঝছেন এরপর এর মধ্যে এই যে কোপ্তাগুলো বানাই থুইলাম সেই কোপ্তাগুলো সুন্দরভাবে দিয়ে দেবেন আর এতে এই যে ডিম সেদ্ধ করে রাখছিলাম সেটাও কাট্য উপরে সাজাই দিয়ে দিলাম এরপর দিয়ে দিম ওই যে ভাজা আলু যে আলু ভাজালাম এর মধ্যে কিন্তু আরো একখান জিনিস লাগবে যেখানে হলো ক্যাপসিকাম মুই এখানে 2 রঙের ক্যাপসিকাম কাট্য লইছি বুঝছেন আপনারা চাইলে এখানে এক রঙের ক্যাপসিকামও দিতে পারেন এরপর উপর দিয়ে বেরেস্তা দিয়ে দেবেন সুন্দর মতো বেরেস্তা দিয়া এরপর ডাকনাটা ডাকি 20 মিনিটের নেহান দমে রাখবেন এই যে মোর দেখান হয়ে গেছে এনাকের পুরোপুরি রেডি মুই একখান থালে বাড়িয়ে দিলাম আর উপর দিয়ে একটু বেরেস্তাও ছিটিয়েই দিলাম আশা করি আজকে এই জমজম পোলাও রেসিপি আপনাকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আপনি বোনের বেশি বেশি শেয়ার করে দিয়েন লাইক দিয়ে দিন সবাই ভালো থাকেন